সবার অভিযোগ এলাকার উন্নয়নের ছোঁয়া খুব একটা গত 18 বছরে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু আমরা জানতাম বৃহত্তর ফরিদপুর, বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর, সেটার ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা আমরা জানতাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত অবকাঠামো খাত অবহেলিত, জরাজীর্ণতা আছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, গুরুত্বপূর্ণ সড়কগুলি অকেজো হয়ে পড়ে আছে, অচল হয়ে পড়ে আছে। খুবই দুর্ভাগ্য। অর্থাৎ এই জায়গায় উন্নয়নের নামে অর্থের আত্মসাৎ হয়েছে, অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। দীর্ঘদিন এই নাউডবা থেকে শুরু করে শরীয়তপুর সদর পর্যন্ত একটা সড়ক নির্মাণ করা যায়নি, আংশিক নির্মিত হয়েছে, বাকি অংশ অবহেলিত অবস্থায় আছে, জনগণ চলাচল করতে পারছে না। আমি জ্ঞাত হলাম, আমি চেষ্টা করছি এবং অদা করছি। কিছুটা ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে সমাধান করা যায়নি। ডিসি মহোদয় এখানে আছেন, তিনি বলেছেন দ্রুততম সময়ের মধ্যে তিনি করবেন, এবং আমি চিফ ইঞ্জিনিয়ার সহ দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণভাবে নির্মাণ করে চলাচলের উপযুক্ত করে দেব। আরেকটি দাবি হয়েছে এই রাস্তাটি যাতে চাঁদপুর হাইওয়ের সাথে বর্ধিত করে যুক্ত করে দেওয়া যায়, সে দাবিও মেম্বার অফ পার্লামেন্ট করেছেন। আমি সেটাকেও বিবেচনায় নিয়েছি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে সেটাকে বর্ধিত করে চাঁদপুর মহাসড়ক যাওয়ার, চাঁদপুরে যাওয়ার যে মহাসড়কটি আছে তার সাথে যুক্ত করে দেওয়ার জন্য। রেল মন্ত্রণালয়ে যে রেল লাইনটা এখানে আছে, সেখানে নাকি এই অঞ্চলে কোনো স্টপেজ নাই। যারা করেছেন, আমি মনে করি এই এলাকায় একটা স্টেশন থাকার দরকার ছিল, প্রয়োজন ছিল, তারা স্কিপ করে গিয়েছেন। আমরা এই অঞ্চলে একটি রেল স্টেশন যত্রতত্র করা যায় না, এটা আপনারা জানেন। আন্তনগর ট্রেন হলে একরকম, লোকাল ট্রেন হলে একরকম, কিন্তু যেহেতু এটা একটা জেলা, তার কানেক্টিভিটি যেহেতু রেল লাইনের সাথে আছে, বৃহত্তর মানুষের স্বার্থ বিবেচনা করে, যোগাযোগের প্রয়োজনটা বিবেচনা করে আমরা এখানে একটা ট্রেন স্টেশন করবার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সে ব্যাপারে মনোযোগী থাকবো। আমরা মনে করছি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে একটি দায়বদ্ধ জনপ্রিয় সরকার বর্তমানে ক্ষমতাসীন আছেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সবসময় এদেশের মানুষের পাশে থেকেছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছে।